তোমার কষ্টটা তো না যিনি সইতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব এবং অত্র মাদ্রাসার তালবায় আজিজ হল এলাকার নজওয়ান ভাই হল মুরব্বিয়ান ইকরাম হল পর্দার আড়ালে থাকা পর্দানেশী মা ও বোন হল যতটুকু পর্যন্ত গিয়া মাইকের আওয়াজ পৌঁছের যে বা যারা আমার মাইকের আওয়াজ শুনতে হঠাৎ সবরে সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের এমন একটা মাহফিল আওয়ার এবং বোয়ার তৌফিক দান করছেন। এর লাগে আসলে উচ্চ সুরে একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পশু পঙ্খী না বানাইয়া
আদমর কুল জন্ম দিছেন। আর আদমর কুল জন্ম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম আদমর সন্তান হলর সম্মান বাড়াই দিছি। আলহামদুলিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতরে সুন্দর সূরতে বানাইছি। সুবহানাল্লাহ। আর কোন জাত আর কোন সৃষ্টিরে আল্লাহ সুন্দর কইরা না, একমাত্র আমরা মানুষ জাতরে আল্লাহ সুন্দর কইরা সুন্দর সূরতে আল্লাহ বানাইছে। তাহলে আমরা বুঝতাম পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সম্মানী এবং সুন্দর সূরতে বানাইছেন। কোন সুবহানাল্লাহ। খালি যে সুন্দর সূরতে বানাইছেন তা নয়, আল্লাহ ইনসানের লাগিয়া সমস্ত মখলুকাত ইনসানের ফায়দার লাগিয়ে বানাইছেন। কোন সুবহানাল্লাহ। তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে হইতে লাগবে। আল্লাহ কইরা খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষরে কমজোর বানাইছি। তুমি তাই আল্লাহ যে কইরা কমজোর বানাইছো, ওরা তোমার সুবহানাল্লাহ তাআলা কমজোর হয়ে গেছে। তোরা ঘুরে কইতে লাগবো আমার লগে দুশ্মনী আছে নি কও, তোরা ঘুরে কইতে লাগবো। শরীফের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় জমিন রে বানাইছেন, জমিন বানানোর পরে জমিনে খাপা আরম্ভ করছে, তখন আল্লাহ পাহাড় বানাইছেন। কিতা বানাইছেন? পাহাড় বানাইছেন। বানাইয়া জমিনের উপরে রাখার সঙ্গে সঙ্গে জমিনের খাপ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। فتعجبت الملائكة عن خلق الجبال, ফরিশতা সকল তাজ্জুব হয়ে যায়, ওয়া কইল আল্লাহ একটু আগে দেখলাম জমিনে খাপের, তুমি পাহাড় বানাইয়া যে সময় জমিনের উপরে রাখলাই, রাখার সঙ্গে সঙ্গে দেখি জমিনের খাপ বন্ধ হয়ে গেল। এরপরে ফরিশতা সকলে জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ও আল্লাহ পাহাড়টা কি শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন পাহাড়টা কি শক্তিশালী আর একটা বস্তু আছে। কিতা বলে আল হাদিদ, পাহাড়টা কি শক্তিশালী হইতো লুহা, লুহা দিয়া পাহাড় কাটা যায় না। দদারিটা কিতা প্লাস্টিক করেনি, কোদাল প্লাস্টিক করেনি, খন্তি প্লাস্টিক করেনি, ওটা দিয়া কিতা করা যায়? পাহাড় কাটা যায়। এরপরে আবার ফরিশতা বলে জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, কিতা লুহাটা কি আর শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লুহাটা কি শক্তিশালী এটা হলো আন্নার, আগুন। লুহাটা কি শক্তিশালী কিতা? আগুন। আগুনে দেখো চাই আগুনে লুহা পিঘলাইতে পারে না নি? পারে। এরপরে আবার জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ আগুনটা কি শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আল মা, আগুনটা কি শক্তিশালী হয়ে থাকলো? পানি। পানি আগুন নিভাইতে পারে না? হ্যাঁ, আগুনটা কি শক্তিশালী কিতা? পানি। এরপরে আবার ফরিশতা বলে জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আল্লাহ পানিটা কি আর শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আল হারির, পানিটা কি শক্তিশালী হয়ে থাকলো? হাওয়া। পানিটা কি শক্তিশালী কিতা? বাতাস, হাওয়া। দেখিও মোটরে 3 তলা 4 তলার উপরে হাওয়ার মাধ্যমে কম্প্রেস করিয়া পানি উঠাইতে পারেন না? পারে না? পারে। এরপরে আবার ফরিশতা বলে জিজ্ঞাসা করেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে
খাওয়া থাকে আর তোমার কিছু শক্তিশালী আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, আমার সৃষ্টি জগতের মধ্যে আমার নেক বান্দা যে সময় খালিস নিয়তে সদকা করে, তার এই সদকার শক্তি সব থেকে বেশি হয়। সুবহানাল্লাহ। এর লাগে আমার শক্তি বেশি না কম? দেখো এর লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে জোরে কইও, এটা সওয়াব আছে, আছে না নাই? সওয়াব আছে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলা শুনো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা আছেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর বন্ধু যারা আছেন, আল্লাহর মায়ার বন্ধু যারা আছেন, আল্লাহর মায়ার বান্দা যারা আছেন, এরার লা খাউফুন আলাইহিম, এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরার চিন্তাও নাই, এরার ডরও নাই, এরার কোনো চিন্তাও নাই। এখন অলি খারা চিন্তা কিনা? আগে আগে মাটি কুড়িলে 12টা জোর, আর এখন 12 ফির। আগে মাটি কুড়িলে কেটা বার হইতো? জির বার হইতো, আর এখন 12 ফির, সব ফির হয়ে গেছে। আর আমরা মানুষও ওলা বুকা, যারে মনে হয় তারে ফির মানি লাই। হক্কানি ফির খারা, এরা আমরা চিন্তাম কিনা জানার দরকার আছে না নাই? আর হক্কানি ফির ওইতে হইলে কিতা করা লাগে? হক্কানি ফির ওয়া যায় কিলা? তিনটা আমি আলোচনা করব। 1 নম্বর আলোচনা করব আমি হক্কানি ফির খারা, এরা চিন্তাম কিলা। 2 নম্বর আলোচনা করব যে ফির ওইতে হইলে, অলি ওইতে হইলে কিতা করা লাগে। 3 নম্বর আলোচনা করব অলি ওগুলোর কেরামত, 2-1টা কইব আমি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে ফির খারা, অলি খারা, হক্কানি অলি খারা আমরা চিন্তাম কিনা? কিতাবের মধ্যে লেখছেন, আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যারা দেখলে আল্লাহর কথাই আই যায়, দিল নরম হয়ে যায়, আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে হামাই যায়, এরাও এটা আল্লাহ অলি। সুবহানাল্লাহ। নমাজ নাই, মুতিয়া পানি নাই, লটালা চুল রাখিয়া, দাড়ি লম্বা রাখিয়া, আর গাঞ্জার টানিয়া অলি, তারা বলে ফির হয়ে গেছে। এটা বন্ধ, এটা কিটা বন্ধ, এটা বন্ধ হওয়ার গান লইও না। ফিরর মুকাম গিয়া সৈদা দেওয়া শিরিক, ফিরর কাছে কিছু চাওয়া কুফরি না যায়। চাইতে হইলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হ্যাঁ, অলি ওগুলোর দরবারও গেছো, হক্কানি অলি ওগুলোর দরবারও গেছো, এরার কাছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতায়, এরার ওসিলা করিয়া। কারণ কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি তাই ওসিলা তালাশ করো, ওসিলা করো। আমরা ওদের মাইকর ওসিলা ধরছি, দূরই আওয়াজ পৌঁছাইতে হইলে কিতার ওসিলা ধরছি, আমরা মাইকের আওয়াজ ওসিলা ধরছি। ওসিলা ধরাইয়া, ওসিলা ধরা যাই যাচ্ছে, ওসিলা ধরিয়া তুমি তাই কিতা করো, আল্লাহর কাছে খুঁজো। এক গাঁয়ের মধ্যে খুব গুনাহগার এক ব্যক্তি আসলো, শরাবী ব্যক্তি আসলো। হে সব সময় শরাব পান করতো, আর যে গুনার কাম করতো, এই গুনার কাম গুলা খাতার মধ্যে লিখে রাখতো। কিতার মধ্যে রাখতো? খাতার মধ্যে। যেদিন যে গুনাহ করতো, হে খাতার মধ্যে লিখে রাখতো। এই ব্যক্তি মরার কয়েকদিন আগে বেমার পড়ছে। বেমার পড়ার পরে তার অন্তরের মধ্যে ডর হামাইল যে আমার
জিন্দেগির মধ্যে কোনো বালা কাম তো নাই। আমি কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ দেখাইব কিনা, আর খবরের মধ্যে গিয়ে আমি হুতিতাম কিনা। তার অন্তরের মধ্যে ডর হামাই গেছে। এই ডরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দা আরম্ভ করলো, হায় রে হায়, সমস্ত জিন্দেগি তো আমি গুনাহ করিয়া কাটাই লাইলাম। আমার খাতা খুলিয়া দেখা যায় খালি গুনাহ আর গুনাহ, একটা আমল আমার বলা নাই। আমার খবরের মধ্যে কি হাসর খান হইতো। বেটা আল্লাহর কাছে কান্দে আর চকুর পানি বলায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। তুমি তাই তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাফি চাও। যত বড় গুনাহ থাকুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ থাকুক না কেন, আল্লাহর রহমত তাকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, মওতের আগে তওবা করো, তওবায়ে নসুহা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাইবা। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলা তওবা আল্লাহ তওবা করছে, আল্লাহ আমি আর জিন্দেগির মধ্যে গুনাহ করতাম না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার খাতাগুলো দেন, গুনাহ লেখা আসলো, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া তার নাম করে ওলির লিস্টের মধ্যে লিখে লাইলা। সুবহানাল্লাহ। পাশের গ্রামে একজন আল্লাহর ওলি আসলা, এমনি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইলা, বলে যাও অমুক গ্রামের মধ্যে যাও, আমার একজন বন্ধু আছেন, আমার মায়ার বন্ধু একজন আছেন, ওলি একজন আছেন, এনার জন্য যা তুমি গিয়ে আজকে করাইও। এ বেটা রাইত মারা গেছে, যে বেটা মদ খাইতো সারা জিন্দেগি, মদ খাইয়া কাটাইছে। এই বেটা রাইত মারা গেছে। মারা যাওয়ার আগে তার সন্তান ঘরে কইছে, তোমরা আমার কবরের মধ্যে দাফন করিও না, কারণ কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নেক বান্দা আছেন। আমার জিন্দেগির মধ্যে কোনো বালা কাম নাই, আমারে আযাব দেওয়া হইব। আমার চিল্লানির কারণে আল্লাহর নেক বান্দা হল কবরের মধ্যে আরামে ফুটিতে পারতা নাই। তোমরা আমার একটা করি না, মাটি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বন্দারে দেখাইছেন স্বপ্নের মধ্যে, যাও তুমি অমুক গ্রামের মধ্যে গিয়া আমার এই মাহবুব বন্দার জন্য জাগান পড়াই দাও। হি ব্যক্তি আইসে না, গাঁর মধ্যে দেখাইছে আব্দুর রহমান নামে আল্লাহর খুব প্রিয় মানুষ একজন মারা গেছেন। আজকে এনার বাড়ি খানো, খুব ভালো মানুষ একজন মারা গেছেন, আল্লাহর ওলি মারা গেছেন। যারে শিখাই এন কই, এই তো আল্লাহর অলি উলি করে জানি না, এই তো অলি নাই, এই বলি এই বলি, এই তো অলি করি জানি না আমরা। কারণ সারা জিন্দগি বেটায় কিতা করছে, গুনার কাম করছে, মদ খাইছে, জুয়া খেলাইছে, গুনার কাম করছে। এই বেটা তো অলি হওয়ার কথা নাই। যারে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইলাম, এটা ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আমারে ফাটাইয়া দিলা এনার জানাজা করার লাগিয়া। আর মানুষে এগুলোর ব্যাপারে তো বাদ মন্তব্য করেন, মানুষে তো এগুলো বালা করেন না। ব্যাপারটা কিতা মানুষে করেন অলি ইলা বালা মানুষ বলিয়া কোনো দাউত নাই। এগু মরছে আব্দুর রহমান নামে, এগু তো বালা মানুষ নাই। সোলা দেখি যাই, ওগুর বাড়ির যাই চাই, ইয়া দেখতে চাই। ও তার বাড়ির মধ্যে গেলাম, গিয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে বন্দার আল্লাহ স্বপ্নে দেখাইছিল অবিপুল, ও বন্দা তাই দেখতে পারলাম। তাই ঘটনা জিজ্ঞাসা করলাম সন্তান আপনারে, তাই মানুষে কয় নি ব্যক্তি বালা নাই, আল্লাহ কইন বালা। তোমরা আমারে কিছু ঘটনা করিয়া কও চাই। তার সন্তান কয় আমরা আব্বা সমস্ত জিন্দগির মধ্যে
তাই মদ খাইয়া খাটাইছেন, সমস্ত জিন্দগি আমার গুনার মধ্যে লিপ্ত রাখছেন, তাই কোনো ভালো কাম করছেন না। কিন্তু তেমনি বেমার পড়ছেন, আর বেমার পড়ার পর তাকে তাই শুধু খান্দা কুটি করেন। আমরা কইছেন তাকে খবরের মধ্যে নিয়ে মাটি দিতাম না। ও আল্লাহর বান্দায় বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা যদি তুমি তাই করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহরে maaf করে দিবা। দেখেন গুনাহগার বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে আল্লাহ অলির লিস্ট নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অলিওয়া যায় কিলা, আর কিলা অলিওয়া যায় একমাত্র মা বাবা যদি খাস দিলেন সন্তান আল্লাহ গিয়া দোয়া করেন, তাহলে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানাইতে পারেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা করলে পাওয়া যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী এক সময় বেমার আসলা, তখন তার সন্তানকে কইলা বলে আমার এক গ্লাস পানি আনিয়া দেও। তাই ওর মধ্যে তন্ন তন্ন করিয়া তালাশ করিয়া এক ফোঁটা পানি পাইলা না। পানি না পাওয়ার কারণে তাই নদীর মধ্যে যায়, গিয়া নদী থেকে পানি লইয়া আইয়া দেখলাম মা জননী ঘুমাই গেছেন। এখন তাই চিন্তা করলাম, এখন আমি যদি মারা পানি না খাওয়াইয়া আমি যদি ঘুমাই যাই, আর আবার যদি আমার মা জননী পানির পেপ আসে, আবার যদি ঘুম থেকে উঠিয়ে আমার ডাকো না আমার ফাইন না, তাহলে মায়ের মনের মধ্যে কষ্ট লাগতে পারে। ও চিন্তা করিয়া তাই সমস্ত রাত পানির গ্লাস হাতের মধ্যে লইয়া তাই রাত কাটাইলাম। যে সময় মুয়াজ্জিনে ফজরের আযান দিলাম, আযান শুনিয়া মা জননীর ঘুম ভাঙে, ঘুম থেকে উঠিলাম। উঠিয়া দেখলাম আমার দাদুমণি গ্লাস একটা হাতের মধ্যে লইয়া উপায় যাইছন। মা জননী জিজ্ঞাসা করলো, ভাই দিদি তুমি ঠান্ডার রায় কত রায় তুমি পানির গ্লাস একটা হাতের মধ্যে লইয়া কেন বাত? ও বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও আমার মা তুমি যে সময় রাত পানির খুঁচাইছিলা আমার কাছে, আমি ঘরের মধ্যে সমস্ত ঘর তালাশ করিয়া কোনো পানি পাইলাম না। পানি না পাওয়ার কারণে আমি নদীর মধ্যে পানি লইয়া, নদীর থেকে পানি লইয়া যে সময় ঘরের মধ্যে আইলাম, আইয়া দেখলাম তুমি ঘুমাই গেছো। তোমার আর ডাকিলাম না, তোমার কষ্ট বলিয়া আবার আমি চিন্তা করলাম যদি তোমার আবার ঘুম ভাঙে আর তুমি পানি চাও, আর আমি যদি নিতাম না পারি, তাহলে তোমার মনের মধ্যে কষ্ট আইতে পারে। এর লাগে সাইরে কইলাম, মাকে যদি কষ্ট দাও কাবার গায়ে লাগে, আর কাবার চেয়ে বড় কাবা মায়ের দুয়াকে। ও মা জননী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টান দিয়া বুকুর মধ্যে হারাইয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম পড়াইল। ঘুমানোর পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননী ফজরের নামাজ পড়িলা। ফজরের নামাজ পড়িয়া তুলা মারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তুমি বালামাইশর লিস্টের মধ্যে তার নাম গানটা লেখিলাও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুয়ারে কবুল করি লাইলা, আর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখন বড় জবরদস্ত ওলি হিসাবে গণ্য করে লাইলা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মার দোয়া হইলেও অলি হওয়া যায়। 3 নম্বরে অলি হইতে হইলে বয়স হইতে হইব। অলির কাছে গিয়া অলির কাছে গিয়ে হইতে লাগবো, বয়স হইতে লাগবো। এক কাটুরিয়া গেছে বয়স হইবার লাগিয়া ফিরের কাছে। কাটুরিয়া ছিল নি গাছ কাটে, বেটা কেটা করে গাছ কাটে।
এক কাঠুরিয়া পীরের কাছে গেলাম, বয়স আল্লাহ গিয়া বয়স হওয়ার পরে পীর সাহেবে একটা সবক দিলা। কাঠুরিয়া কইল, বলে সাহেব আমি তো কামলা মানুষ, বেশি আমল করতে পারতাম না, একটা ছোট আমল আমার দেখা, যে আমলটা আমি গাছ কাটি কাটি করতাম পারি। ও পীর সাহেব কইল, যাও তোমার সবক হয়ে থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাঠুরিয়া সবক লইয়া জঙ্গলের মধ্যে যায়, আর জঙ্গলের মধ্যে দিয়া গাছ কাটে আর বিসমিল্লাহ পড়ে, গাছ কাটে আর বিসমিল্লাহ পড়ে। বলা 12 বছর গাছ কাটিছে আর বিসমিল্লাহ পড়িছে। 12 বছর পরে আমার পীর সাহেবের কাছে আইয়া কইল, সাহেব আপনি আমারে যে সবক দিছিলা আমি একটু তেলাওয়াত করি, আপনি শুনুন, দেখুন চাই না আমার সবক হইছে নি। কইলা তোমার সবকটা পড়ো চাই। তখন কাঠুরিয়ায় বিসমিল্লাহ হইয়া একটা গাছের দিকে আঙ্গুল দিয়া ইশারা করছে, সঙ্গে সঙ্গে গাছটা কাটিয়া 2 টুকরা হইতে, সুবহানাল্লাহ। এরপরে আবার আরেকটা গাছের দিকে ইশারা করছে, করিয়া বিসমিল্লাহ হইছে, তার সঙ্গে সঙ্গে এই গাছ কাটিয়া 2 টুকরা হইতে, সুবহানাল্লাহ। এরপরে পিছনে কইলা, আমি বুঝি লাইছি তোমার সবক হয়ে গেছে, এখন আর এই আঙ্গুল দিয়া যদি তুমি কোন মানুষের দিকে ইশারা করিয়া বিসমিল্লাহ কইলাও, এই মানুষটাও কাটিয়া 2 টুকরা হয়ে যাইব, সুবহানাল্লাহ। বুঝাইছেন নি? अल्लाह की शायरी बचरा, कोई अमल छुटा नहीं होता, हर अमल के अंदर ऐसे फजीलत छुपा हुआ होता है जैसे बीज के अंदर दरख्त। कोनो अमल छुटो ना, कोनो अमल छुटो ना, सब আমলের মধ্যে ওলা ফজিলত তখন লুকাই আছে, যেলাখান বিচির মধ্যে একটা বড় গাছ লুকাই থাকে। সুবহানাল্লাহ। এর লাগে কোনো আমল আমরা ছোট মনে করতাম না। না পারলেও যে কোনো আমল আমরা যদি করতে থাকি, ডেইলি করি, তাহলে এই আমলের ফজিলত বাড়ি যায়। সুবহানাল্লাহ। ডেইলি যদি কোনো মানুষে 1 পারা তিলাওয়াত করতে পারে, তাহলে 1টার সওয়াব বেশি। ডেইলি 1 পারা পারে না, 1 রুকু করো, 1 রুকু পারে না, ছোট সূরা যেমন আছে হামদু তাকিলে ইজাজুল বিলাতুল পর্যন্ত, এই সূরাগুলোটা যদি কোনো মানুষে কিতাব করে তিলাওয়াত করে, তাহলে অবন্তর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে দিবেন। দেখুন, পীর অকলের কথা মানতে লাগে। আমরা দেখি হয়তো জাহিরান পীর অকলের টান একটা জিনিস কইবা, আমরা হয়তো দেখতাম পারি যে এই জিনিসটা আমার কাছে চকুত বাদ লাগে, কিন্তু তাই যে জিনিস কইবা বাদ হওয়া লাগতো, আমরা চোখ মুজি একটু মানিয়ে নিতাম। আল্লাহর এক আবিদ, তাই আবিদ ছিলেন তো আল্লাহর ইবাদত করে নেওয়ালা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা, সদকা খয়রাত করে নেওয়ালা, আল্লাহর এক আবিদ। তাই চিন্তা করলাম, আমার সমস্ত জিন্দেগিতে আমি নামাজ পড়িলাম, রোজা রাখলাম, সদকা খয়রাত করলাম, কিন্তু কোন ওলির আপ করিয়া তো জান্নাত যাইতে লাগবো। ও তাই চিন্তা করি আল্লাহর এক বন্দার কাছে গেলা, এক অলির কাছে গিয়া তাই বয়স হইলাম। বয়সের সঙ্গে বেটা একটা শর্ত দিল, যে সময় পীর সাহেবের কাছে গেলা, যাওয়ার পরে একটা শর্ত দিলা, তাই আমি তোমার বয়স করবো একটা শর্তে। বলে কিতা শর্ত? আমি তোমার ওই 1 শর্তে বয়স করবো, যদি তুমি আজকে এশার নামাজ না পড়িয়া খাইল ফজর পরে আও, তাহলে আমি তোমার বয়স করবো। তাই ই ওলিয়ে যে কইলা এশার নামাজ পড়িয়া না পড়িয়া আওয়ার লাগে, এই বালা হইলা নেই। আমরা তো দেখি আর বাদ, কিন্তু তাই বাড়ির মধ্যে গেলা, গিয়া চিন্তা করলাম, আমার বালি কুয়াটাকে লইয়া কোনদিন এশার নামাজ মিস হইছে না, কোন নামাজ মিস হইছে না। আজকে অলির দরবারে যাওয়ার কারণে অলি আমার নিষেধ করলা, এশার নামাজ পড়িতাম না। অলিয়ে নিষেধ করছেন, এশার নামাজ পড়তাম না।
তাই কইলা যে মনে মনে ভাবিরা যে ওলির কাছে গেছি এই তো হক্কানি ওলি, কোনো বন্ড ওলি নাই। এর অর্থ কোনদিন আমরা বন্ড বলিয়া জানি না, কোনো গুনার কামও করছেন না, বালা মানুষ। এই আল্লাহর অলি বলিয়া সব মানুষ ছিল। এখন তোমার মাত আমি রাখতাম না কিনা ও চিন্তা করতাম। এখন নমাজি করতো আমার উপরে ফরজ, আল্লাহর হুকুম। অলির হুকুমটা কি, আল্লাহর হুকুমটা কি, অলির হুকুম বড় হইবে বলে পৌঁছায়। আল্লাহ তো বলরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন অলিও বলরা নামাজ পড়িও না, এসব নামাজ না পড়িয়া আইও। এখন আল্লাহর হুকুমটা কি, অলির হুকুম বড় হইবে বলে বড় হইছে না। হইলা যাই হোক, খালি ফরজ বলতা পড়িলে ও ফরজ সাইরাত পড়িছেন, সুন্নাত না পড়িয়া তাই ঘুমাইছেন। এশার সুন্নাত পড়িছেন না, এশার সুন্নাত না পড়িয়া যখন ঘুমাইলা, সবর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কইল, ও আমার উম্মত, তুমি সমস্ত জিন্দেগি নামাজ পড়িলাই আর আজকে আমারে পাওরি লাইলাই, আইজ আমারে পাওরি লাইলাই, আমার সুন্নাত গুলা পড়িলাই না। হায় বেটা পাল মারি ঘুম থেকে উঠিছে, আমি সমস্ত জিন্দেগি আল্লাহর ইবাদত করলাম, ওলির কথা শুনিয়া কি ভুল করলাম, আজকে এশার সুন্নাত পড়িলাম না। বেটা আর রাত ঘুমাইছে না, ফজরের নামাজ পড়িয়া ছুটিছে ওলির দরবারও। আগলাটা কি অলিয়া দেখিয়া মুসকি মুসকি আসিতরা, যে সময় আল্লাহ কইলা আমি তোমার কইছি এশার নামাজ না পড়িয়া আইতা, তুমি এশার সুন্নাত ফরজ পড়িলা এখানে বলে আর মা করায়নি। তোমার কথা শুনিয়া আমি সুন্নাত না পড়ার কারণে আজকে রাসূলুল্লাহ আইয়া স্বপ্নের মধ্যে আমারে কইতরা বলে কামরে ফাল দিস। ও ওলিয়া কইলা রে বেটা বুঝলে না, সমস্ত জিন্দেগি আল্লাহর ইবাদত করলে কিন্তু তুই দুজনের আগুন রে হারাম করতে পারলে না। আজ আমার কথা শুনিয়া তুই নবীর সুন্নাত ছাড়ার কারণে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে দেখতে পারলে, আর আল্লাহর রাসূলে ফরমান যে আমার দেখছে ইমানের হালতে হে বেস্তি হে জান্নাতি হো সুবহানাল্লাহ। অথবা আমার যে দেখছে তারা যদি কোনো মানুষে দেখিলায় জাহিরাতান ও অথবা স্বপ্ন যুবক হেও জান্নাতি হো সুবহানাল্লাহ। তুই সমস্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল ইবাদত করিয়া কাটাইলাইলে কিন্তু তুই দুজকের আগুন রে হারাম করতে পারলে না। আজকে নবীর এক সুন্নাত আসার কারণে তুই নবীরে দেখিলাইলে আর নবীরে দেখিয়া তোমার দুজক হারাম করে দিলে। ও সুবহানাল্লাহ। যদি আজকে তোর ফরজ ছাড়লাইতে হয়তো তুই আল্লাহরে দেখিলাইলে অনেক। ও না সুবহানাল্লাহ। ও দেখছেন ওলি আল্লাহর কথা টান টান যদিও আমরা জাহিরা টান কিতা দেখা যায় বাদ দেখা যায়, কিন্তু টান টানের একটা আমরা মানিয়া চলতে লাগবো। একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আসলা আর আমরার নবীর একজন উম্মত আসলা, দুইজন বন্ধু আসলা। আমার দুই আলোচনা শেষ, 3 নম্বর আলোচনা হলো অলি হলোর কেরামত দিয়ে পারে। দুই একটা অলির কেরামত কইয়া বিশেষ করলিম। একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আসলা, ঈসা নবীর পরেও আমরা নবী জানি জি। একজন ঈসা নবীর উম্মত আসলা আর একজন আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসলা। দুইজন কিতা আসলা? বন্ধু আসলা। আমরার নবীর যে উম্মত আসলা এর বড় সাদা সিধা আসলা, আর ঈসা আলাইহিস সালামের যে উম্মত আসলা এর খুব চালাক মানুষ আসলা, যুক্তিবাদী মানুষ আসলা। ঈসা আলাইহিস সালামের উম্মতে কয় বলেতে আমরার নবী বড় আসলা,
আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেই আসলা এন কই না না আমরা নবী বড় আসলা এখন হি বেটা ঈসা নবীর উম্মত যেই এই তো যুক্তিবাদী যুক্তি দিয়া কালাম মানুষ এনে বুঝাইলাই বলে দেখো আমরা নবীর গুণ আসলো তাই মরারে জিন্দা করতে পারতাম তোমার নবীওয়ালা জিন্দা করতে পারতাম এখন এই ব্যক্তা তো সাদা সিধা মানুষ এটা যুক্তি দিতে পারে না এর মধ্যে শরীরের বলে না হইতো না আমরা নবী বড় আসলাম ওটা মাত তর্কাতর্কির মধ্যে রয়েছেন হঠাৎ দেখলাম বরফের দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা নবীর উম্মতে দেখলাম দেখিয়া তাই ডাক দিলা এন্ডে ঈসা নবীর উম্মত যেই নেই ডাকিস না এন্ডে নিষেধ দিতরা কারণ আব্দুল কাদের জিলানীর সামনে তো তাই নারী দিল পারবানি যুক্তি দিয়ে পারবানি পারতা না ও আমরা নবীর উম্মত যেই আসলা এর বড় কুশলা আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখিয়া তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে আল্লাহ আনার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করেন কিতাব বিষয় ও আমরার নবীর উম্মত যেই আসলা এন কইলা তাই কই তানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আসলা সম্মানী আসলা আর আমি কই আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী আসলা এখন আপনি কইছেন কোনজন নবী বড় আসলা সম্মানী আসলা ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈসা নবীর উম্মত যেই আসলা এন্ডে জিজ্ঞাসা করলা তুমি কি লাখো তোমার নবী বড় ও তাই কইলাম বলে দে আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষ জীবিত করতে পারতা তোমার তার নবী মৃত মানুষ জীবিত করতে পারতানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে নবী তো দূরের কথা নবীর উম্মত আমি আমার কোন খবর তাকিয়া মানুষ উঠাইতে লাগবো সুবহানাল্লাহ ও একটা খবর মধ্যে গেলা সুন্না একটা খবরের মধ্যে গেলা একটা মাজারখানার মধ্যে গেলা গিয়া কইলা বলে ও খবর তাকিয়া একজন মানুষ উঠাইয়া দেখাও চাই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খবরের কাছে গিয়া কইল কুম বিইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে তুমি খবর তাকে উঠি দাও সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হইতে দেরি হইছে এই ব্যক্তি খবর তাকে উঠতে দেরি নাই সুবহানাল্লাহ খবর তাকে খালায় এক বেটা উচ্চা মোটা বড় বেটা উঠিছে আতর মধ্যে হরতাল আর এই হরতাল দিয়ে আমি মাথার মধ্যে বাড়িয়া এই আতিকান সামালতে পারে না আতিকান থামাইতে পারে না আতে ডাইরেক্ট তার কপালের মধ্যে মারতে আসে ও আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা তুমি কোন নবীর উম্মত এই খালা ব্যক্তি জবাব দিল আমিও এতালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তাহলে তোমার মাথাতে খরতাল দিয়ে পারি আমি ওর কারণটা দিলাম ও কইলা আমি বাউল আসলাম আমি সারা জিন্দেগি খরতাল বাড়িয়া আমি গান গাইতাম মানুষের আনন্দ দিতাম এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে এই খরতালটারে আমার আযাব বানাইলাইছেন তখন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান তুমি এই আযাব থেকে মুক্ত হইতে চাও না কইলা আমি এই আযাব থেকে মুক্ত হইতাম চাই তখন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান তুমি কইলা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমা পড়িলা, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আত্মার মধ্যে থেকে যে খরতার যে একটা আসলো তা দূরে হরাই দিলে হয় সুবহানাল্লাহ। এই ঘটনা যখন দেখলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে দেখিয়া সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফার মধ্যে পড়ে যায়, পড়িয়া কয় হুজুর আমি অনেক বড় ভুল করে যাইছি, আগে নবীর উম্মতের অত ক্ষমতা জানি না এই নবীর কত ক্ষমতা হইতে পারে। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পার মধ্যে পড়িয়া কয় তুমি আমারে এই নবীর উম্মত বানাইলাও, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কইলা তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন্ডো তাই মুসলমান বানাইলা, আমরা নবীর উম্মত বানাইলা। আমার ভাই হল, আমার বন্ধু হল, সময় শেষ হয়ে যাওয়ার একটা ঘটনা হয়ে শেষ করে লাইব। রামপুরের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, হাফিজ শাহ জামালুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। নাম কিটা? হাফিজ শাহ জামালুল্লাহ। কিটা নাম? হাফিজ শাহ জামালুল্লাহ। তার রোজার মধ্যে আমি গেছি, জিয়ারত করছি। হাফিজ শাহ জামালুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা আমি শুনছি তার মানুষের কাছ থেকে। এক সময় মেঘ বন্ধ হয়ে গেছে রামপুরের জমিন, ও তাই মানুষ গিয়া হাফিজ শাহ জামালুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা সাহেব মেঘ বন্ধ হয়ে গেছে, আপনি কিচ্ছু করক্কা কইলা তুষা সিদ্ধি বানাও। কিটা বানাও? তুষা সিদ্ধি বানাও। ও তাই তুষা সিদ্ধি বানানি লইছেন, মানুষে তুষা সিদ্ধি বানাইছেন, তুষা সিদ্ধি বাকিয়া দিছেন, তাই তুষা সিদ্ধি খাইছেন। খাওয়ার পরে টাইম গরম দেখিয়া জানালার দিক দিকে আপ বাড়াইছেন, বাড়াইয়া কইছেন ও আল্লাহ আমিও তোমার, এই বান্দা হলো তোমার, মেঘ দিতাই তুমি, আর আমি ওয়াদা করে লাইছি তুমি মেঘ দিবাই, আমি তুষা খাইয়া আপ পড়াই লাইছি, আল্লাহ তুমি আমার আপ খানটা দয়া দিলাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারিশ দিলাইছেন, সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা হাফিজ শাহ জামালুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানালার বারে আপ রাখছেন। এরপরে মানুষ দেখলা যে সাবর কষ্ট হইব, এর লাগে মানুষ বললা সাব 1.5 ঘন্টা মেঘ দিছেন আপনার কারণে আল্লাহ, আমার আর লাগতো না, মেঘ হই নিব, আপনার কষ্ট করা লাগতো না, আপনার ভিতরে আনি লক্কা। ও না সুবহানাল্লাহ। এটা হলো ওলি আল্লাহর কেরামত। ওলি আল্লাহর কেরামত একদম হক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাফিজ শাহ জামালুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা আমি কইয়া শেষ করি লাইব। একজন বেদিন ব্যক্তি তার কাছে আইছে, আয়া কইল তোমার তো মানুষ ওলি হই, আর তুমি অনেক বড় একজন হাফিজ, তুমি যদি আমার একদিনে হাফিজ বানাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন উস্তাদ আসেননি একদিনে হাফিজ বানাইতে? কও সম্ভব নেই, অসম্ভব রে, সম্ভব করার নামও কেরামত। ও তাই বললাম তোমার আমি একদিনে হাফিজ বানাই দেব, কিন্তু আমার একটা শর্ত তুমি মানতে লাগবো। বলে তোমার শর্ত কিটা? বলে তুমি আমার মুখর লগ তুমি খাইতে লাগবো। কইলা ঠিক আছে, আমি মঞ্জুর আছে। ও হাফিজ শাহ জামালুল্লাহ কইলা আখর, এই ব্যক্তি আল্লাহ তার মুখটাকে লব্বার করিয়া এই ব্যক্তিরে পান করাইলা, করাইয়া কইলা তুমি ফরসাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ব্যক্তি কাউল তাসমিয়া তাকে লইয়া আরম্ভ করলো
মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়াল জিন পর্যন্ত নিয়ে আসা করছে একবার সুবহানাল্লাহ। এটা একটা হলো ওলি আল্লাহ ওয়ার কেরামত। আমার সময় শেষ হয়ে গেছে আর পরবর্তী বক্তাও আই গেছেন।